আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ১১। আরাবির অমন কথায় হায়াত নাক মুখ কুঁচকে বলল, ছি কে ভাতার। আরাবি যেন আকাশ ছোঁয়া হয়ে গেল, লাফিয়ে শোয়া থেকে উঠে বসলো। হায়াতের দিকে তাকিয়ে বলল, কিরে ব্যাডি কি কোষ? খুন করবো তোকে শালি। আদিফ স্যার তোর উনি তা বলবো না। হায়াত ভ্রু নাচালো, মুখটা কাঁদো কাঁদো গলায় বলল, কাল নাকি তারা আসবে, তুই কিন্তু দুপুরেই চলে আসবি বেবি। বলেই থামলো। হায়াতের কথা শেষ হতেই আরবির দিকে তাকাতেই দেখলো সে অবাক হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে কল্পনার লুডো খেলতে গেছে। হায়াত বিরক্ত হলো, এই যাত্রায় এই মেয়ে সব কিছুতে এমন সিরিয়াস নেয় না। আরবি অবাক কণ্ঠে বলল, ও আমার কইলজা গো, আমার মা গো, ও আমার আল্লাহ গো, তুই কেন আগে বলিসনি শালি? হায়াত মন খারাপ করে বলল, কিসের জন্য আসবে তারা? বলতো, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে আর রাখবে না এখানে। আরবি মুচকি হাসলো, বলল, বেবি তোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার প্ল্যান করেছে, বুঝিস না? ও মা, আমার মা গো। হায়াত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজ একটুর জন্য বেঁচে গেছি রে, জানিস বেবি? আরবি ভ্রুকুচকে বলল, কেন রে বেবি, কি হয়েছে ঠোর আবার? হায়াত বিরক্ত হয়ে বলল, কোন বালের কথা বলিস, এমন ভাষা বুঝি না, বুঝাই বল। আমরা ভাই বাংলাদেশের জনগণ, আমরা কেন অমন ভাষায় কথা বলবো? আরবি মজায় পেলে এতে, কারণ হায়াতের সামনে এমন কথা বললে হায়াত বিরক্ত হয়, ও জানে তাই তো বেশি করে রাগায় ওকে। আমরা বাংলাদেশের মানুষ, তা থেকে আমার এমন কথা বলতেই ভালো লাগে। তুই জানিস বেবি। বলে বাঁকা হাসলো, যা দেখে হায়াতের মেজাজ খারাপ হয়ে গেল। ও বলল, শোন হয়েছে কি বাল, না হলে ফোন কেটে দিব শালি। আরবি, আচ্ছা বল কি হয়েছে? কিছুক্ষণ আগে রাব্বি আর হায়াত গেট থেকে বাড়ির মধ্যে ঢুকতে দেখলো আব্দুল শিকদার সোফায় গম্ভীর হয়ে বসে আছে। পাশে আলিয়া বেগম বসে আছে, যার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। তা দেখে রাব্বি আর হায়াত ফাঁকা ঢোক গিলল। রাব্বি ফিসফিস করে বলল, কিরে আপু, আজকে বোমা ফাটবে? কার মাথায় ফাটবে, তোর না আমার নাকি আমাদের? জানি না ভাই কার মাথায় ফাটবে বলেই চিন্তিত হলো। বলেই দুই ভাই বোন এগিয়ে গেল দ্রুত পায়ে হেঁটে ড্রয়িং রুমে ঢুকতে। আব্দুল শিকদার ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর গলায় হুঙ্কার ছাড়ল, এখন কয়টা বাজে সে খেয়াল আছে? আব্দুল শিকদারের কথায় রাব্বি হায়াত ভয়ে ভীত হলো, যা দেখে আলিয়া বেগম বলল, আহা রাগ কইরেন না তো, আর লেট হবে না, ছেলে মেয়ে দুটো বাইরে থেকে এলো, ফ্রেশ হোক আগে। বলে ইশারা করলো দুই ভাই বোনকে যেতে। যেই না হায়াত সামনে পা বাড়াবে, তার আগে আব্দুল শিকদার রাগে হুঙ্কার ছুড়ল, তোমাদের কি সময়ের খেয়াল আছে? কি চাও? হ্যাঁ, জানো না চারিদিকে আমার শত্রুর অভাব নেই, তাও পই পই করে বলে দিলাম যাতে সন্ধ্যা হবার আগে চলে আসো, সেই খেয়াল আছে তোমাদের? আলিয়া বেগম স্বামীর রাগ দেখে ভয়ে বলল, আহ আর হবে না, ওরা আগেই চলে আসবে, থাক না বাদ দাও। এই কথাই যেন আব্দুল শিকদারের আরো রেগে গেলেন। গম্ভীর গলায় বলল, আর হবে না ভাবতে পারছো আলিয়া, ওরা ওই 2 দিন গার্ড ছাড়া বের হয়েছে, সামনে নির্বাচন, ওদের সেই খেয়াল আছে, এমনিতেই হুমকি। কথাটুকু বলেই থামলেন। আলিয়া বেগম ভ্রুকুচকে বলল, কি বললে? তার কণ্ঠে আগ্রহ ছিল ব্যাপক। আব্দুল শিকদার পুনরায় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলল, যাও যে যার রুমে যাও, এর পরের বার একা বের হবে না। বলেই দুইজনের হাতের দিকে তাকাতে দেখলো শপিং ব্যাগ। জহুরি নজরে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলল, এইগুলো কি, গেলে না অসুস্থ রোগী দেখতে? হায়াত রাব্বি চুপচাপ এতক্ষণ শুনছিল। এই কথা উঠতেই রাব্বি হায়াত আঁতকে উঠল। মিনমিন করে হায়াত বলল, আসার সময় কিনেছি। আর কিছু জিজ্ঞেস করলো না আব্দুল শিকদার। ভদ্রলোক ভাবলো ছেলে মেয়েদের পার্সোনাল, এগুলোই না যাওয়াই ভালো। আলিয়া বেগম বলল, যা রুমে যাও, খাবার দিতেছি, ফ্রেশ হয়ে গিয়ে। আর তোর ফ্রেন্ডের বোনের কি খবর, এখন কেমন? রাব্বি মিনমিন করে বলল, মা এখন সুস্থ একটু। হায়াত আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। বর্তমান কথাগুলো বলেই থামলো হায়াত। আরবি সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটুর জন্য বেঁচে আসিস রে। আরও কিছুক্ষণ কথা বলে হায়াত কল কেটে খেতে গেল। রাত 10টা, বাইরে রাস্তাঘাট প্রায় ফাঁকা, দোকানপাট বেশিরভাগ বন্ধ, শুধু দু একটা চায়ের দোকান আর ফার্মেসি খোলা থাকে। গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক কমে আসতে আস্তে আস্তে, বাতাসে একটা শান্ত শান্ত ভাব চলে আসতে দূর থেকেই। আকাশে তারা স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়, চারপাশ হালকা আলোয় ভরে গেছে।
এই রোমান্টিক দৃশ্যে উপভোগ করছে আদিব বেলকনিতে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে ও কেমন হাঁসফাঁস করতে লাগলো। পরনে টি শার্টটা খুলে ফেললো, দোলনায় গিয়ে বসলো এবং ফোন বের করে ফুসফুস নামে সেভ করা নাম্বারে কল করলো। 3-4 বার কল দিল। এক প্রকার রাগে ফেটে পড়লো ও। এতবার কল দিচ্ছে এখনো কল ধরছে না, মানে হয় কোনো? আবার কল দিল, রিসিভ হতেই বলল, কি সমস্যা, কয়টা কল দিছি, কল কেন ধরো না? এই নিয়ে এত কথা বলতে হবে? হায়াত কেঁপে উঠল। অমন কণ্ঠস্বর পেয়ে আমতা আমতা করে বলল, নিচে ছিলাম তাই। আদিব ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, কি করছো জান? হায়াত কেঁপে ওঠে, মনে হাজারো প্রজাপতিরা উড়ছে খোলা বাতাসে। আস্তে করে ফোনটা বুকের কাছে চেপে ধরল। আদিব বোধহয় তা বুঝলো, ঠোঁট কামড়ে হেসে বলল, তোমার এই বুকের হৃদস্পন্দন আমি মাথা রেখে অনুভব করতে চাই ফুসফুস। কথাটি শুনেই হায়াত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। গালে লালচে আভা ফুটে উঠল। লজ্জায় হাঁসফাঁস করতে করতে বলল, আচ্ছা। আদিব কেমন করে জানি বলল, তোমার এই চিকন পাতলা গোলাপি অধরে নিজের অধর দাবিয়ে দিতে চাই। এমন করছিস কেন শালা প্লাস্টিকের বাচ্চা? ছোট মিয়া বোধহয় রাগ করলো, মাথাটা নুয়ে বলল, প্লাস্টিকের বাচ্চা নাকি ইটের বাচ্চা তা তুমি ভালো করেই জানো। আদিব মুচকি এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হায়াতের নিঃশ্বাস শুনছে। আদিব নীরবতা ভেঙে বলল, প্রতিদিন এক একটা হিজাব মারবে, ঠিক আছে ফুসফুস? আদিবের কথায় হায়াত ভাবনা জগৎ থেকে বের হলো। আস্তে করে বলল, আচ্ছা। আদিব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কবে আসবে আমার এই বুকে? কবে তোমাকে নিজের করে পাবো? অপেক্ষা বোধহয় শেষই হচ্ছে না। আদিবের কথাগুলো হায়াতের মনে ঝড় তুলছে। তাকে আদিব জানে, বোধহয় জানে। আদিব তো তাই চায় ওর প্রেয়সী ওকে খুব করে ভালোবাসুক। আদিব ছোট মিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোট মিয়া শান্ত হয়ে গেছে, যা দেখে আদিব একটু ঠান্ডা হলো। আদিব অনুরোধের স্বরে বলল, ফুসফুস ভিডিও কল দাও না প্লিজ ফুসফুস, তোমাকে দেখতে ইচ্ছে করছে। আদিবের এমন আবদারে হায়াত থমকে যায়। মিনমিন করে কিছু বলতে নিবে, তার আগে আদিব বলল, ভিডিও কল দাও ফুসফুস। মা। ফুসফুস কেন জানি না করতে পারল না আদিবকে, তাই কল কেটে দিল। কিছুক্ষণ পরে ভিডিও কল আসলো। আদিব চৌধুরী আইডি থেকে। হায়াত কল রিসিভ করলো। অমনি ভেসে উঠল আদিবের ঘামাক্ত মুখশ্রী, যে একদৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতের দিকে, যুগ যুগের তৃষ্ণা মেটাতে ব্যস্ত চোখ জোড়া। হায়াতের নাক, গাল, থুতনি সব পরখ করছে, যা দেখে হায়াত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলবে না আমার ফুসফুস? হায়াত লজ্জায় আড়ষ্ট হয়ে গেল, বিছানায় শুয়ে পড়ল। তখনও চোখ বন্ধ। আদিব এই ঘন পাপড়ি যুগল বন্ধ চোখের দিকে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। আদিব নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ছোট মিয়া বহুত কষ্টে আছে, যা দেখে আদিব ছোট মিয়াকে চেপে ধরল। ছোট মিয়া বলল, খালি পারবে এমন চেপেই ধরতে শালা। আদিব ফোঁস করে শ্বাস ফেলে ছোট মিয়াকে ধরে চাপতে লাগলো। ছোট মিয়াও শান্ত হয়ে গেল। আদিব মুচকি হেসে বলল, ফুসফুস এখন ঘুমাও। মা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ফুসফুস বলে কল কাটলো আদিব। হায়াত মুচকি হেসে বিড়বিড় করে বলল, খারাপ না লোকটা, ভালোবাসা যায় একটু। ফেসবুকে ঢুকে সাদাত আদিব চৌধুরীর প্রোফাইলে ঢুকলো। ঢুকেই হা হয়ে গেল। 2 মিলিয়ন ফলোয়ার্স, তার উপর ভাবলো বড়লোকের ছেলে থাকতেই পারে। পিপিতে বাইকের ওপর বসা, মাথায় হেলমেট। উফ, হেব্বি লাগছে। আরও নিচে স্ক্রল করে দেখলো সব কলেজের বিষয়ে। হঠাৎ একটা পোস্টে ওর চোখ আটকে গেল। 38 দিন আগে করা একটি পিক। আদিব বাইকের বসা, এই পিপিওয়ালা পিকটাই ক্যাপশনে চোখ আটকে গেল ওর। ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না, ভালোবাসা মানে প্রতিদিন একটু একটু করে তোমাকে দূর থেকে আগলে রাখা। তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়, মাই হার্ট। হায়াত পড়ে থমকে গেল। মনে মনে ভাবলো, আপনি কার জন্য এমন ক্যাপশন লিখছেন? আমাদের তো পরিচয় মাত্র 4 দিনের। তাহলে কি ওনার জীবনে কেউ আছে? ভাবতে এক নিমিষে মনটা খারাপ হয়ে গেল। কোনো কিছু ভাবতে পারে না, মাথায় চাপ লাগে, মাথা ধরে শুয়ে পড়ল।